الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ما إن رأيت ولا سمعت بواحد في الناس كلهم كمثل محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রিয় নবী নূরের মানুষ কোরআন খোলে পড়না কদ জাআকুম মিনাল্লাহি নূরুন কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না দুনিয়ার সবাই ভুলে যাবে নবীজি আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ শরীয়ত হো তরিকত হো তামামি
हकीकत मुस्तफ़ा की गुलामी सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह क़यामत की मुझे परवाह नहीं है मेरे आका शफीउल मुज़नबिन है सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह अल्लाहु कव्वाल आखिर सब कुछ जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह আপনাকে দেখলে নবীজি দোজখ হয় হারাম তাই স্বপ্ন যুগে দেখব মোরা হাবিব দু জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 দয়াল নবীর আশিক হয়ে পড়িলে দুরূদ স্বপ্ন যুগে দেখতে পাবে নবীর নূরানি সুরাত নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রহমত বরকত নিয়ে নবী আসলেন দরাই আসুন মুরাদারাইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাহেবে মক্কি ও সাহেবে মদানী ইয়া রাসূল আল্লাহ আমরা যে পাপী সকলে মিলিত হুজুর গরিব নওয়াজের মিলাদ মাহফিলে বিনয়ে সালাম জানাই নবীজি আপনাকে আশা যে পাব দুজাহানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
হাবিবি ইয়া রাসূলাল্লাহ ও ইয়া রাহমাতাল লিল আলামিন। এই হুজুর গরিব নওয়াজের মিলাদ মাহফিল হইতে সালাম জানাই নবীজি আপনাকে কবুল করেন গো নবী, কবুল করেন গো নবী। সালাম পাঠাইতেছি অদমরা সবি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সুহাদায়ে কারবালা ইমাম হুসাইন গোলে বাগে শাহাদাত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম সময় বজমে হেদায়ত পেলা ও সালাম খাজায়ে খাজে গান খাজা গরিবে নওয়াজ উস মঈনুদ্দিন মিল্লাত ফেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম সময় বজমে হেদায়ত পেলা ও সালাম সৈয়দি সানাদি क़िबला फ़ैज़ुन शाह तैयबा ताहिरा शहंशाह अब्दुल्ला गाज़ी फ़ूरी ज़ाहिरा बातिना शहंशाह शाली नवाज़ उस कुतुब शहर कुल्लु औलिया फैला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमए बज़ में हिदायत पेला को सलाम वो सोला जाम इमामतों का वन्नों का जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमए बज़ में हिदायत पेला को सलाम या पाक पंजतन लाखों सलाम या पाक पंजतन लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে মুসলিম নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে মুসলিম নামাজ পড়ো ইয়া পাক পঞ্জতন লাখো সালাম ইয়া পাক পঞ্জতন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম
এজিদি ইসলাম পরিহার কর, হুসাইনি ইসলাম বরণ কর। ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম। ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। বলাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরা পড়ি ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জিয়ারতের নিয়ত সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, 11 বার দুরূদ শরীফ বিসমিল্লাহর সাথে পাঠ করুন। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমিন। ইয়াকনা আউযু বিল্লাহ। সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد। एगारो बार अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अस्सलातु वस्सलामु अलैका, अस्सलामु अलैकुम, अस्सलातु वस्सलामु। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া সিজদা জানাই। মহান মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র হুজুর গরিব নওয়াজের স্মরণে এই খানকায়ে আস্তানা হুজুর গরিব নওয়াজের স্মরণের আজকের এই মিলাদ মাহফিল আমরা যারা শরীক হতে পেরেছি, মহান আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করে নেই উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাত সালাম সেই পেয়ারা নবী কুল কায়নাতের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত অফুরন্ত সালাত ও সালাম। হাজিরানে মজলিস,
ভালো কাজে যাওয়া এটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার, সবার পক্ষে সম্ভব হয় না। আল্লাহ পাক যাকে দয়া মায়া করেন, মহব্বত করেন, আল্লাহ পাক যাদেরকে রহমতের দৃষ্টিতে তাকান, তাদের পক্ষে ভালো কাজে অ্যাটেন্ড করা সম্ভব। আর যাদের উপরে আল্লাহ পাকের রহমতের দয়া থাকবে না, এরা কোনোদিন এই সমস্ত ভালো কাজে আসা সম্ভব হবে না। তো যেটা বলতে চাই সেটা হলো যে এটা হলো আপনার সফর চান, সফর মাস। এই মাসের ফজিলত বরকত অপরিসীম। আল্লাহ তাআলা এই চাঁদের মধ্যে যারা নেক কাজ করবে তাদের আমল নামাকে আল্লাহ তাআলা রহমত দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম মিল্লাত, আমরা জানি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রসুলে পাকের সাথে সম্পর্ক রাখতে হবে। রসুলুল্লাহ খুশি, আল্লাহ খুশি। রসুল বেজার, আল্লাহ বেজার। রসুলুল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। ওলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল, রসুলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম তারা বনি ইসরাইলের নবীদের সমতুল্য, এবং সেই আম্বিয়ায়ে কেরামদের প্রতিনিধি যারা থাকবে ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যখন সম্পর্ক করবে, আল্লাহর ওলিদের সান্নিধ্যে যারা যাবে, আল্লাহর ওলিদের পাশে গিয়ে যারা অবস্থান করবে, তারা রসুলুল্লাহ পর্যন্ত পৌঁছা খুব সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এক শ্রেণীর মানুষ এটা বুঝে না, না বুঝে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে। আজকে দেখেন, আমি আপনাদেরকে খুব শর্টকাট করে একটি কথা বলে মোনাজাতের দিকে চলে যাব। আমাদের দেশে আমরা ভূমিকম্প কি জিনিস আমরা দেখি নাই। আমাদের দেশে আমরা এই টর্নেডো, ঘূর্ণিঝড় এগুলি এমন কিছু আমরা দেখতাম না আমরা যখন ছোট ছিলাম। ইদানিং আজকে কয়েক বছর ধরে ভূমিকম্প বলেন, ঘূর্ণিঝড় বলেন, টর্নেডো বলেন, বন্যা বলেন, মহামারী বলেন, একটার পর একটা সিরিয়াল আসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে সন্তুষ্টি করতে হইলে আমার প্রিয় মাহবুবের সাথে সম্পর্ক করো। মাহবুবকে নবী করিম রউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আমার মহব্বত করতে চাও, আমার সাথে যারা সম্পর্ক করতে চাও, তারা আমার প্রতিনিধি যারা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়ায়ে কেরাম, তাদের সাথে সম্পর্ক করো। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে একটি কথাই বলবো, যারা আউলিয়ায়ে কেরামদেরকে মানে না তাদের মানার জন্য নসিবে থাকতে হবে। যাদের নসিব মন্দ তারা মানবে না। একটি উদাহরণ দিব আমি, আল্লাহর ওলি কি জিনিস। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা কবর কিভাবে হয়? উত্তর দক্ষিণে। না কোনো ব্যতিক্রম আছে? না। ব্যতিক্রম নাই। একটা ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম আছে। সেটা হলো মোরার বনে নাসিরউদ্দিন সিফাই ছাড়া ওনার মাজারটা হলো পূবে পশ্চিম। কেন এটা এরকম হলো? হুজুর যখন ইন্তেকাল করবেন তার পূর্বে ওনার ভক্তরা জিজ্ঞেস করলো, হুজুর আপনার এই অবস্থান কোথায় হবে, আমরা কোথায় আপনাকে ইয়ে করব? বললো যে আমি যেখানে অবস্থান করছি সেই জায়গায় করবা, তবে আমার ইয়েটা হলো আমার দেহটা তোমরা পূবে পশ্চিমে রাখবা। বলল যে হুজুর এটা তো শরীয়তের পরিপন্থী। মাজার কবর যখন দেওয়া হয় লাশ রাখতে হবে, মাথা রাখতে হবে উত্তর দিকে, পাও রাখতে হবে দক্ষিণ দিকে, উত্তরে দক্ষিণে। তার কারণ হলো উত্তর দিকে দক্ষিণ দিকে রাখলে মুখটা থাকবে কাবার দিকে, কেবলার দিকে। তো তখন হুজুর নাসিরউদ্দিন সিফাই সালা বললেন, এই মোল্লারা, শরীয়তের মোল্লারা, তোমাদের ফতুয়া তোমার কাছে রাখো, আমি যেটা বলি সেটাই আমার কথা। আমি বলছি আমাকে তোমরা পূবে পশ্চিমে রাখবা। বললো যে হুজুর এটার কারণ, তো আপনার মুখ তো কেবলার দিকে হবে না। আমি ওই সমস্ত কেবলা আমি চিনতে চাই না, আমার কেবলা হবে আমার পীর ও মুর্শিদ হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি। আমার কেবলা হবে আমার পীরের দিকে, আমার পীরের কেবলা যেদিকে আমার কেবলাও সেদিকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বললো যে হুজুর এটা কেমন? কয় আমি তো কেবলা চিনতাম না, আমি তো কাবা চিনতাম না, আমার পীর ও মুর্শিদ শাহেনশাহ সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি আমাকে কেবলা এবং কাবা চিনিয়েছেন।
আমি মনে করি ওনার কেবলা কাবা যেদিকে, আমারও কেবলা কাবা সেই দিকে। সুবহানাল্লাহ। ওনাকে কবরস্থ করা হলো, দাফন কাফন করা হলো, যখন উত্তরে দক্ষিণে কবর করা হলো, কবরে যখন ওনাকে শোয়ানো হইলো, শোয়াইয়া মানুষ যখন উপরে উঠে গেল, সাথে সাথে কবর নিজে নিজে ঘুরে পূব পশ্চিম হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই উদাহরণটাই যারা ওলি আল্লাহদেরকে মানে না, এই উদাহরণটা নেওয়াটা এদের জন্য আমি যথেষ্ট মনে করি। তবে একটা কথা আছে, ইউদুল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা, যাদের কপাল মন্দ তাদের পক্ষে ভালো জিনিস বুঝে আসবে না, যাদের কপাল খারাপ তারা অবশ্যই অন্য পথে, উল্টা পথে টানবে। কারণ ইবলিস শয়তানের কাজ হলো মানুষকে বিপদগামী করা, আর মোমেনের কাজ হলো কি? মোমেনের কাজ হলো আল্লাহ রসুলমুখী হওয়া। মোমেনের কাজ হলো আল্লাহ রসুলমুখী হওয়া। মোমেন হওয়া এটা ভাগ্যের ব্যাপার। মোমেন হওয়াটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। এটা আপনার তালাশ করলেই পাওয়া যাবে না, খুঁজলেই পাওয়া যাবে না। মোমেন হওয়াটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তো আমি আপনাদের খেদমতে একটি কথা বলবো, আমরা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে রাস্তাঘাটে, হাটে, বাজারে, কর্মকাণ্ডে অনেক বিপদগামী আমরা হয়ে থাকি, অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি। আমরা রিজিকের ব্যাপারে আমরা অনেক সময় রিজিক যদি আমাদের কম হয়, খাবার যদি একটু কম হয়, আমরা আফসোস করি, দুঃখ করি। না, এখানে আফসোস দুঃখের কোনো কারণ নাই। আল্লাহ বলেন যারা আমার মোমেন মন্দা হবে তাদেরকে আমি দুনিয়াতে একটু কষ্টের মধ্যে রাখি, কারণ তার জন্য পরকালটা আমি রেখে দিয়েছি, যেখানে কোনো কাল নাই, বয়স নাই, বছর নাই, হিসাব নাই, অকাল থাকবে যে জায়গাতে, সেই জায়গাতে তার জন্য আমি জান্নাতের সুব্যবস্থা রেখেছি, জান্নাতি খাবারের ব্যবস্থা রেখেছি, সমস্ত নাজ নেয়ামত আমি রেখেছি। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম আমাদের বোঝার তৌফিক দান করুন। এবং আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মোমেনদের জন্য হবে দুনিয়াটা কারাগার, আর কাফের মুনাফিক বেঈমানদের জন্য হবে দুনিয়াটা একটা প্রশান্তির জায়গা। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। হুব্বে রাসূল, হুব্বে আহলে বাইত, হুব্বে আউলিয়ায়ে কেরাম, এবং যেন আল্লাহ পাক আমাদের নসিব করে। সকলে জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় মুসলিম মিল্লাত, আপনাদের খেদমতে আমি আরেকটি কথা রাখবো। বড় দুঃখ হয়, আফসোস হয়, খেলাধুলাকে আল্লাহ রসুল অপছন্দ করেছেন। খেলাধুলার মধ্যে মারপিট হয়, মারামারি হয়, হই হাঙ্গামা হয়, রক্তপাত হয়। আজকে বড় আফসোস হয়, দুঃখ হয়, আমাদের ইউরোপ কান্ট্রিতে খেলাধুলা হচ্ছে, আর আমাদের বাংলাদেশের মানুষেরা আপনার টনে টনে কাপড় আপনার ওয়ালের উপরে টাঙাইতে আছে, অপচয় করতেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এই কাপড়গুলি যে আপনি উপরে টাঙ্গাইতেছেন, লাভটা কি? ফয়সালাটা কি? উপকারটা কি? কোনো উপকার আছে এখানে? অথচ এই বাংলাদেশের মধ্যে অনেক লোক বন্যার্থ, তাদের পরনে পোশাক নাই, পেটে খাবার নাই, কষ্টে আছে কি নাই বলেন? আর একটা কথা খেয়াল রাখবেন, যখন মুসলমানদেরকে নিধন করা হয়, মুসলমানদেরকে ধ্বংস করা হয়, ঠিক এমন সময় করা হয় তখনই খেলার মাঠ দিয়ে দেওয়া হয়। মানুষকে, মুসলমানদেরকে খেলার মধ্যে রাখবে, গোটা জাতিকে খেলার দিকে ঝুঁকে রাখবে, অন্যদিকে তারা মুসলমানদের রক্তপাত জমিনের মধ্যে পাত করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? তবে দুঃখজনক অবস্থা হলো যে আমাদের বাংলাদেশে বাহিরে খেলা হয়, বাংলাদেশের মানুষ বিরিয়ানি পাক করে, সারা রাত অর্গুমা থাকে। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে রাত্রে একটা অংশ দিয়েছি নিদ্রা যাওয়ার জন্য। নিদ্রাটাও মুমিনের ইবাদত। ইবাদত কিনা? অবশ্যই ইবাদত। অথচ সেই মানুষ ইবাদত ছেড়ে দিয়ে আপনার এই জাহান্নামী আনন্দ উল্লাস করতেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি দেখলাম এক জায়গার মধ্যে, কাদিরফারের মধ্যে, একটা গলির মধ্যে 10 জন লোক বসছে, দেন 5,000 করে দিয়ে 50,000 টাকা করে ফেললো। খাসি নিয়ে আসছে আপনার 20,000 টাকা দিয়ে, খাসি নিয়ে আসছে, চাউল নিয়ে আসছে আপনার অন্তত পক্ষে প্রায় এই 1 মণের মতো, এরা বিরিয়ানি পাকেছে। তো আল্লাহ রসুল কি এটার উপরে এত নারাজ, তারা মনে করছে হয় ব্রাজিল অথবা আর্জেন্টিনা
টিকবে, একটু তো টিকে নাই, একটাও টিকে নাই। এবং দেখা গেছে যারা স্পেনের যারা টিকছে তারা গাজার মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। এবং এই জন্য আল্লাহ তাআলা মুমিনের অন্তরের দিকে তাকিয়ে থাকে। অথচ আর্জেন্টিনার নামও তো ছিল, স্পেনের নামও তো ছিল না, কারণ তাদের অন্তরে আছে যে আমরা গাজাকে এবং ফিলিস্তিনকে আমরা সাহায্য করব। আল্লাহ বলেন যা তোদেরকে আমি রহমত করলাম। তো আমি বলতে চাই এই কথা যে আমাদের দেশে মানুষ বোঝে না এই খেলা নিয়ে এত হই হাঙ্গামা, এবং বাজি বানায় কে? বিজাতিরা, বিধর্মীরা, ফুটায় কে? মুসলমানেরা। তো আল্লাহ পাক আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন। এখানে যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব, পরামর্শ দিব, আপনাদের ছেলে সন্তানকে এগুলি বুঝাইয়া এটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আপনি পারবেন না, চেষ্টা করবেন, এই চেষ্টাটাও আপনার ইবাদতের মধ্যে শামিল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কামিয়াবি দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় মুসলিম মিলাদ, আরেকটা কথা বলি, এই পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে 2 থেকে 250 মসজিদ ভাঙা হয়েছে। কেলকাটা বিমানবন্দরের মসজিদটা সরানো হচ্ছে, ভাঙা হচ্ছে। এখন তাদের টার্গেট হলো হুজুর গরিব নওয়াজের মাজার এবং মসজিদকে তারা ভাঙবে। একটা ঘটনা আপনাদেরকে আমি বলি, বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ জাহাঙ্গীর, এই ঘটনা বলে আমি ইনশাল্লাহ মোনাজাত করে দেব। বাদশাহ জাহাঙ্গীর আপনার বললেন যে আমার বাবা ভুল করেছে, আমার বাবা তাজমহল তৈরি করেছে নারীর নামে, কি প্রয়োজন অহেতুক অপচয় করা, নষ্ট করা, টাকা পয়সা নষ্ট করা। এবং বাচ্চা শাহজাহান ওলি আল্লাহদেরকে মহব্বত করতো, বিভিন্ন মাজারকে সুন্দর করেছে উনি। আমার বাবা এটাও ভুল করেছে, আমি যাব, আমি ওলি আল্লাহদের দরবারে যাব, যে সালাম দিব। কে বলতেছে? বাচ্চা জাহাঙ্গীর, বাচ্চা শাহজাহানের ছেলে, বাদশাহ সম্রাট জাহাঙ্গীর বলতেছে আমি মাজারে গিয়ে সালাম দিব, কবরস্থানে গিয়ে সালাম দিব, যদি আমার সালামের জবাব না দেয় আমি তরবারি দ্বারা এই মাজার 2 খণ্ডিত করে দিব। খুব লম্বা চড়া করে, আমি খুব শর্ট করে আমি বলতেছি। সর্বপ্রথম বাদশাহ সম্রাট জাহাঙ্গীর কোথায় গেল? দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলেন। সেইখানে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া দিল্লির আউলিয়ায়ে কেরাম নিজামুদ্দিন, শাহ নিজামুদ্দিন আউলিয়া। সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। 3 বার সালাম দিলেন, কোনো জবাব নাই। সে তরবারি, খাপ তরবারি বের করে মাজারের উপরে একটা আঘাত করলেন। আঘাত করে এটা মাজার ভাঙো, কয়েকটা ইট টিট খোলে এটে করে এখান থেকে চলে গেলেন। এইভাবে আরো কয়েকটা মাজারে গেলেন, তাও সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। তার কথা হলো সালামের জবাব পাইলে আমি আর মাজার ভাঙবো না, তাইলে বুঝবো আউলিয়া কেরামরা জিন্দা। এইভাবে করতে করতে শেষ পর্যন্ত আরো কয়েকটা মাজার ভাঙলেন। ভাঙার পরে তার সৈন্য সেনা দিয়ে আগাইলেন, খাজা গরিব নওয়াজের দরবারে গেলেন। খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ। সালাম দিলেন, আওয়াজ নাই। দ্বিতীয়বারে সালাম দিলেন, আওয়াজ নাই। তৃতীয়বারে সালাম দিলেন, আওয়াজ নাই। এখন তরবারি ছেকে সে খাঁফের থেকে তরবারি বাইর করছে, আঘাত করবে। আঘাত যখন করবে, লাস্টে বললো যে আমি 3 বার সালাম দিলাম, আরেকবার দিয়ে দেখি। তখন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। মাজার শরীফ থেকে 4র্থবারের সময় জবাব আসলো ওয়ালাইকুম সালাম ইয়া বেয়াদবুল জাদিদ, হে নতুন আগন্তক বেয়াদব, আমি তোর সালাম পেয়েছি। সালাম নিয়েছি এটা বলে নাই, হে নতুন আগন্তক বেয়াদব, আমি তোর সালাম পেয়েছি। আওয়াজ পাওয়ার পরে সাথে সাথে বাদশাহ জাহাঙ্গীর সেখানে বেহুশ হয়ে পড়ে গেল। সৈন্য সেনারা মাথায় পানি দিল, মাথায় পানি দিয়ে তাড়াতাড়ি করে তাকে হুঁশটুর করলো। করার পরে আবার সালাম দিবে, আবার সালামের জবাব আসতেছে ওয়ালাইকুম সালাম ইয়া বেয়াদবুল জাদিদ, হে নতুন আগন্তক বেয়াদব, আমি তোর সালাম পেয়েছি। বললো ইয়া গরিব নওয়াজ, আমাকে মাফ করেন। কয় মাপ আমার কাছে নেই, সর্বপ্রথম যেই মাজারে গিয়ে বেয়াদবি করেছো সেইখানে গিয়ে মাপ নাও। বললো যে হুজুর আমি 3 বার সালাম দিলাম, কোনো আওয়াজ তো আপনার পেলাম না। কয় কোথার থেকে আওয়াজ পাবে? আমরা তো সকলেই শাহেনশাহে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে আমরা আছি, সেখানে আমাদের পার্লামেন্ট চলতেছে, আমাদের আলোচনা চলতেছে, হুজুর করিম রউফুর ইসলামের আলোচনা আমরা শুনতেছি। আমরা কিভাবে? যখন তুমি এই বেয়াদবি শুরু করেছো, আল্লাহর হাবিব বলতেছে আল্লাহর হাবিব স্বয়ং বলতেছে ইয়া মঈনুদ্দিনও ইজহাব ইলাল হিন্দ, তুমি এই মুহূর্তে হিন্দুস্তান চলে যাও। তখন আমি মাজার পাকে দৌড়ে আসলাম, এসে আমি তোমার সালাম নিলাম। এই কথা বলার পরে সে মাপ চাইলেও উনি মাপ দিলেন না। যাও তুমি যে মাজারে প্রথম বেয়াদবি করেছো সেইখানে যাও, সেইখানে গিয়ে মাপ চাও, ক্ষমা চাও,
তারপরে তোমাকে আল্লাহ মাপ দেয় কিনা দেখো। সে সেখান থেকে দৌড়ে আসলো সৈন্য সেনা নিয়ে, দৌড়ে আয়সা বলতেছে, আইয়া দেখে যে নিজামুদ্দিন আউলিয়ার মাজার যে ভাঙ্গা, এর পাশে দিয়ে একটা বৃদ্ধ লোক চাদর গায়ে দিয়ে বসে আছে, চুলগুলি একদম কোকড়ানো আর চোখগুলি ভিতরে যাইয়া রয়েছে, মিট মিট করে জ্বলতেছে। বলতেছে, এগো আপনি কে গো, এই মাজার সম্পর্কে আপনি কিছু জানেন? এই উনি কে, উনি কি জিন্দা না মৃত, আপনি কিছু বলতে পারেন? তখন সাথে সাথে ওই বৃদ্ধ লোকটা পিঠের কাপড় তুলে দিলেন, চাদর তুলে দেখে যে সে যে আঘাত করেছে ওই আঘাতের রক্ত এখনো পড়তেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে এই দৃশ্য দেখার পর সে বেহুশ হয়ে গেল, আর এই লোকটা এখান থেকে উধাও হয়ে চলে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আউলিয়ায়ে কেরামরা জীবিত, তারা মরে না। এই যারা আউলিয়ায়ে কেরামদেরকে মরা বলে, তাদের জ্ঞানের অভাব, বুঝার অভাব। এইখান থেকে বাদশাহ জাহাঙ্গীর হুঁশ হইলেন। হুঁশ হওয়ার পরে দরবারে আসলেন, আইসা বসলেন, বৈশা সমস্ত ওলামায়ে কেরামদেরকে ডাকলেন যে ঘটনাটা কি, এটা কি হলো? আমি বললাম আমার বাবা ভুল করেছে, আউলিয়ায়ে কেরামদের মাজার টাজার তৈরি করে, তাজমহল তৈরি করে ভুল করেছে আমার বাবা। এখন তো দেখি ভুল তো আমি করেছি, বাবা তো ভুল করে নেই। এটা কি হলো? একটা হলো হুজুর গরিব নওয়াজের দরবারে, আরেকটা হলো শাহ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। কুতুবুল মারফত কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে। উনি বলতেছে, উনি সেখান থেকে আইসা আলেম ওলামাদেরকে ডাকলেন, সমস্ত বড় বড় আলেমদেরকে ডাকলেন, ডাইকা বললেন যে এরকম একটা ঘটনা, আমি এটা থেকে মুক্তি পাইতে পারি কিভাবে? ভাই আপনি একটা ফতুয়ার কিতাব লেখেন, যে সমস্ত আলেম মৌলবীরা আউলিয়ায়ে কেরাম সম্পর্কে ভুল ভ্রান্তি ধারণা আছে, ভিন্ন ধারণা আছে, ভ্রান্তি ধারণা আছে, তাদেরকে আমি পরামর্শ দিব, যদি যোগ্যতা থাকে, ক্ষমতা থাকে, ফতুয়া আলমগিরি খুলে দেখো, ফতুয়া আলমগিরির মধ্যে ঘটনাগুলি উল্লেখ আছে। তখন ওই সমস্ত ওলামায়ে কেরামরা বললেন যে আপনি একটা কিতাব লিখে যান, আপনি যে ঘটনাটা হয়েছে সমস্ত ঘটনাগুলি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে যান। সেই কিতাবটার নাম হলো ফতুয়া আলমগিরি। বাংলাদেশে কোনো আলেম মৌলবী সৃষ্টি হয় নাই, পৃথিবীর মধ্যে কোনো আলেম মৌলবী সৃষ্টি হয় নাই ফতুয়া আলমগিরির বিরুদ্ধে কথা বলার জন্য। আসমানেও হয় নাই, জমিনেও আসে নাই, সম্ভব না ফতুয়া আলমগিরি। এই দেশের কাউমি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, সালাফি বলেন, কাদিয়ানি বলেন, যত আলেম ওলামা আছে সব আলেম ওলামারাই ফতুয়া আলমগিরি দিয়েই ফতুয়া দিয়ে থাকে। ফতুয়া আলমগিরি বাদে ফতুয়া দেওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুন। আউলিয়ায়ে কেরামের শান মান মর্যাদা বুঝার তৌফিক দান করুন। যারা বুঝে না আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আল্লাহ তাদেরকে জ্ঞান দান করুন, আল্লাহ তাদেরকে রহমত বরকত নাজিল করুন হেদায়েতের জন্য। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিন উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আযওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সালামানা ওয়া দুআনা ওয়া দুরুদানা ওয়া মিলাদে হুজুর গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া হাযা জিয়ারাতান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হাযা জিয়ারাতান হুজুর আহলে বাইত ওয়া হাযা জিয়ারাতান হুজুর শহীদানে কারবালা ওয়া হাযা জিয়ারাতান হুজুর সলফে সালিহিন ওয়া হাযা জিয়ারাতান শান শাহবেলাদ হুজুর গাউসুল আযম পিনাই বিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া হাযা জিয়ারাতান শান শাহ খাজিগান হুজুর করিম নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া হাযা জিয়ারাতান শান শাহ নকশবন্দ হুজুর বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া হাযা জিয়ারাতান হুজুর মুজদ্দ আল পেসানি ইয়া রাব্বাল আলামিন। ফজল কর ইয়া রব মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে সৈয়দ কৌনায়ন শাহি अंबिया की वास्ते हम गुनाहगारों पे तेरी मेहरबानी चाहिए या इलाही रहम फरमाओ शान अहले बैत की वास्ते या इलाही रहम फरमाओ शहंशाह शहीद करबला की वास्ते या इलाही रहम फरमाओ शहंशाह हुजूर बगदादी हुजूर गौसुल आज़म बगदादी की वास्ते या इलाही रहम फरमा हुजूर खाजेगान हुजूर गरीब नवाज की वास्ते रब्बना आतिना फिद दुनिया हसनाताও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা যারা মিলাদে পাকের মধ্যে হাজিরা দিলাম আমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিন। আয় আল্লাহ আমাদের মা বাবার গুনাহ খাতা maaf করে দিন, আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েদের গুনাহ খাতা maaf করে দিন। আল্লাহ আমাদের দেশের উপরে রহমত বরকত নাজিল করেন। আয় আল্লাহ বিশেষ করে সুলতানের বাংলা হযরত শাহজালাল রহমতুল্লাহ দরবারে এর সওয়াবটুকু কবুল মঞ্জুর করে নিন। হুজুর নাসিরুদ্দিন সিফাই সালাত দরবার
দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। হুজুর শাহ প্রাণ রহমত দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। শাহ সুন্দর রহমত দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। শাহিন শাহ যে শাহ শাহ গুলাব শাহ, শাহ শাহ ফজল শাহ, শাহ শাহ আব্দুল্লাহ গাজীপুরের শাহ সুফি কাজী আলনাজ খন্দকার, শাহ সুলতান আল বুখারীর দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। হযরত শাহ কামাল শাহ জামাল ইয়ামানির দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ এই মিলাদের সওয়াবটুকু মরহুম রহমান সাহেবের আত্মার উপরে কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ ওনার সুযোগ্য সন্তান খাদেম শফিকুল ইসলাম সাহেবের আত্মার উপরে কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ শফিকুল ইসলাম সাহেব বাবা মা দাদা নানা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দূরে থেকে বিদায় নিয়েছে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দিন। আয় আল্লাহ আমাদেরকে আস্তানায় হুজুর গরিব নামাজটাকে আল্লাহ আমাদের মধ্যে ফিরিয়ে দিন। আল্লাহ আস্তানায় হুজুর গরিব নামাজকে আমাদের মধ্যে ফিরিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে বাংলাদেশের উপরে রহমত বরকত নাজিল করুন আল্লাহ। আমার মা বোনেরা হাত তুলেছে, মা বোনদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। যারা ঋণ আছে ঋণ থেকে মুক্ত করে দিন, যারা বিমার আছে বিমার থেকে শাফা আজলা কামরা নসিব করুন আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দিন, যারা বিমার আছে বিমার থেকে হেফাজতে দান করুন আল্লাহ। আমাদের কলবে কলবে আহলে বাইতের মহব্বত, শহীদানে কারবালার মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বত, ভালোবাসা দিয়ে সিনাকে ভরপুর করে দিন। মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মুস্তাফা কা রওজা ওয়ে জান্নাত কা নকশা। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ মুসলমানদের ঐতিহ্যকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টানদের অত্যাচার ব্যভিচার থেকে বিশ্বের মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ তোমার রহমতে ফেরেশতার ছায়া দিয়ে বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ভারতের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। গাজার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ ইয়েমেনের মুসলমানদের হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ লেবাননের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিশ্বের মুসলমান বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত দান করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিবারকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।